চলুন আজ দেশি মুরগির ঝোল বানিয়ে আপনাদের সাথে শেয়ার করি। তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমরা একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য লাগছে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা। আমার একটু বেশি স্পাইসি ভাবে খেতে ইচ্ছা, তাই আধাটা ভূত জলকিয়াও দিয়ে দিয়েছি। 1 ইঞ্চ আদা আর 7-8টি বড় সাইজের রসুন নিয়ে নিচ্ছি। এবার পেস্ট বানিয়ে ফেলবো। তারপর চিকেনটাকে ভালোভাবে ধুয়ে মশলা লাগানোর পালা। দিচ্ছি 1 টিস্পুন নুন, হাফ টিস্পুন হলুদ, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো আর 1 টিস্পুন ঘরে বানানো ভাজা মশলা আর একটা মিডিয়াম সাইজের স্লাইস করে রাখা পেঁয়াজ দিচ্ছি। আরো একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ভাত দিয়ে মেখে খেতে বেশ ভালোই লাগে। এবার দিচ্ছি 2 টেবিলস্পুন সরষে তেল। এখন করে রাখা পেস্টটা দিয়ে ভালো করে মেখে 30 মিনিটস ম্যারিনেট হতে রেখে দেব। তারপর 2.5 টেবিলস্পুন সরষে তেল গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে এসেছে, এবার দিচ্ছি দুটো কুচনো রসুন। গোল্ডেন ফ্রাই হয়ে এসেছে, এবার দিচ্ছি আধাটা পেঁয়াজ কুচি। 2 মিনিট মিডিয়াম ফ্লেমে হালকা হালকা গোল্ডেন ফ্রাই করে নিচ্ছি। এবার 4টে ইলাইচি, একটা দালচিনি আর দুটো তেজপাতা দিয়ে দেব। 1 থেকে 2 মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনগুলো। দেশি মুরগি যেহেতু সেদ্ধ হতে সময় লাগে, তার জন্য মিডিয়াম ফ্লেমে 10 থেকে 12 মিনিট হালকা হালকা করে সেদ্ধ হতে দেব। জল ছেড়ে এসেছে, এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার ভালো করে কষে নেব মিডিয়াম ফ্লেমে আরো 15 মিনিট। কষে এসেছে, এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এবার 3 থেকে 4 মিনিট হাই ফ্লেমে কুক করব। দিচ্ছি 1 টিস্পুন গরম মশলা। বাস আরো 2 মিনিট লো ফ্লেমে রেখে দেব। তেল ছেড়ে আসলে রেডি হয়ে যাবে আমাদের দেশি মুরগির ঝোল। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর আমার পাশে থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।